তোর কি হবে রে কালু? ওরা আপনাকে আবার বেইজ্জতি করবে, আবার খারাপ কথা বলবে। মারুন মারুন মারুন। এই জীবন কেন এত রং বদলায়? যখন কেউ খোকা চৌধুরীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ভালো মানুষ হতে চায়, তখন আবার সেই পুলিশ তাকে জেলখানে ঢুকিয়ে অপরাধী বানিয়ে দেয়। আমি হাইজ্যাক করিনি, আমি তাকে রক্ষা করতে চেষ্টা করি। You have no right to say nonsense. ঢাকায় সিনেমার ৮০ দশকের দাপুটে চিত্রনায়ক জসিম ভিলেন হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন চিত্রনায়ক জসিম। বাংলাদেশি চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা, প্রযোজক, ফাইটিং ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা নায়ক জসিম। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন প্রদর্শক মনে করেন। ১৯৭২ সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক হয়। জসিমের জন্ম ১৯৫০ সালে ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে। তিনি মারা যান ১৯৯৮ সালে ৮ অক্টোবর। তার মৃত্যুর প্রায় ২ যুগ পার হয়ে গেছে। চলে যাওয়ার এত বছর পরও আলোচনা হয় এই খ্যাতিমান নায়ককে নিয়ে। মানুষ জানতে চায় তার সম্পর্কে। একটা চোর আপনার গাড়ি থেকে এই ব্রিফকেসটি নিয়ে পালাচ্ছিল, আমি অনেক কষ্টে ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, আপনি এটা নিন স্যার। তো চলুন জেনে আসি নায়ক জসিম সম্পর্কে নানা অজানা তথ্য। এবং গাইস, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। চলচ্চিত্রে শুধুমাত্র জসিম হিসেবে পরিচিত হলেও এই নায়কের আসল নাম হচ্ছে আবুল খায়ের জসিম উদ্দিন। ১৯৭২ সালে জসিম প্রয়াত জহুরুল হকের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার কেরিয়ার শুরু হয়েছিল খলনায়ক হিসেবে, পরে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। এবং জসিম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৯৭৭ সালে দেয়ান নজরুলের দুস্ত দুশ্মন ছবির মাধ্যমে জসিম আলোড়ন সৃষ্টি করেন। তোর কি হবে রে কালু? সর্দার, আমি তোমার নুন খেয়েছি, এখন গুলি খা। সেটি ছিল সাড়া জাগানো হিন্দি ছবির শোলের রিমিক, যেখানে গব্বরের চরিত্রে অভিনয় করেছিলেন জসিম। খুদ শোলে ছবির নাম করা চরিত্র গব্বর সিংহের চরিত্রটি করা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত জসিমের ভূয়সী প্রশংসা করেছিলেন। স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাওয়ার পেছনে জসিমের অবদান অনস্বীকার্য। বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক এবং ফাইটিং গ্রুপের শুরুটা তার হাত ধরেই হয়েছিল। জসিমের মৃত্যুর পর বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসিতে তার নামে ফ্লোরের নামকরণ করা হয়। জসিমই দেশের একমাত্র নায়ক যিনি কিংবদন্তি অভিনেত্রী শাবানার সঙ্গে প্রেমিক এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। দুটি চরিত্রকেই দর্শক সাদরে গ্রহণ করেছিলেন। সারেন্ডা ছবিতে শাবানার প্রেমিক হিসেবে সফল হয়েছেন জসিম। সেই শাবানাই অবদান ও মাস্তান ছবিতে জসিমের বড় বোন হিসেবে সফল হয়েছিলেন। জসিমই আবিষ্কার করেছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজকে। ১৯৯৪ সালে রিয়াজ তার চাচাতো বোন ববিতার সঙ্গে বিএফডিসিতে ঘুরতে গিয়ে জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। ১৯৯৫ সালে জসিমের সঙ্গে বাংলার নায়ক নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন রিয়াজ। জসিমের ৩ ছেলে রাতুল, রাহুল, সামি, যার মধ্যে রাতুল ও সামি একটি ব্র্যান্ডের বেজিস্ট ও ড্রামার এবং রাহুল একটি ব্র্যান্ডের গিটারিস্ট। জসিমের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সুচিত্রা। পরবর্তীতে নায়ক জসিম বিয়ে করেন ঢাকার প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে। গাইস, এই ছিল নায়ক জসিম সম্পর্কে আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কিরে, তোকে দেখে মনে হচ্ছে তুই আমার কাছে লজ্জা পাচ্ছিস? আরে, আমি কোনো দুঃখ পাইনি। কত পরিবার ছারকার হয়ে গেছে তোদের যৌতুক চাওয়ার জন্য, কত বাঙালি পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কত মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। এই জীবন কেন এত রং বদলায়?